হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে খুবই ট্রেন্ডিং একটা জুয়েলারি সেট বানাচ্ছি। তার জন্য আমি এই রকম ছাপা প্রিন্টের একটা সুতির কাপড় নিয়েছি। আমি কিন্তু এই কাপড়টা কিনিনি, টেলারিংয়ের দোকানে গেলে ওদের অনেক ছাট কাপড় পাওয়া যায়, তো আমি সেখান থেকেই সংগ্রহ করে এনেছি। প্রথম কাজ হচ্ছে এই যে কাপড়টা রয়েছে এটা দেখাই যাচ্ছে যে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, সমান নয়। তো আমি সবার প্রথমে এই যে আঠাটা অ্যাপ্লাই করছি, এটা হলো ফেব্রিক গ্লু। এইটা অ্যাপ্লাই করে যাতে সমান হয়ে যায় তার জন্য এটাকে ফোল্ড করব। তো আঠাটাকে তো প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আঙুলের সাহায্যে এটাকে স্প্রেড করে নিচ্ছি ভালোভাবে। এবারে এটাকে ফোল্ড করছি। এটা কিন্তু একটু বুঝে ফোল্ড করতে হবে, যতটা সম্ভব সমান করা যায়। আমি এখানে স্কেল বা কোনো রকম কিছু ইউজ করছি না যাতে একদম মেপে মেপে অ্যাকিউরেট হয়। আপনি চাইলে সেটা করতেই পারেন, তবে আমার নিজস্ব আইডিয়া অনুযায়ী আমি এটাকে ফোল্ড করলাম। একটা সাইড যেভাবে আমি ফোল্ড করছি একদম সিমিলারভাবে আমি উল্টো দিকটাও কিন্তু ফোল্ড করে নেব। বাই দ্য ওয়ে, আমি বিশেষ কিছু সমস্যার জন্য কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও এখানে আপলোড করতে পারছি না, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি না আমার এই ইউটিউব পরিবারের কতজন এখনও আমার সাথে যুক্ত আছেন। যদি কেউ থেকে থাকেন, আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ কমেন্টে একটা কিছু পোস্ট করবেন আছি, অথবা একটা লাভ সাইন দিয়ে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিও করাটা এখনও অবধি বৃথা নয়। আমার অডিয়েন্স বা আমার যারা দর্শক তারা এখনও আছে। আমি তাহলে আরও বেশি মোটিভেশন পাবো ভিডিও তৈরি করার। আমার প্ল্যানিং আছে পুজোর জন্য নতুন কিছু কালেকশন তৈরি করার, ভিডিও নিয়ে আসার। তাই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমাকে কিন্তু একটা কমেন্টে জানাবেন যে আপনি আছেন। এভাবেই আমি দুটো দিক কিন্তু ফোল্ড করে নিলাম, যতটা সম্ভব নিজের আইডিয়া অনুযায়ী সমান করে নিয়েছি। এবারে ওই মাথার দিকটা আমি কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে, কারণ ওখান থেকে একটু সুতো ওঠা মতো হয়েছিল। এবারে এটাকে টাসেলের সাথে অ্যাটাচ করব। এই ব্ল্যাক কালারের টাসেলটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি, যদিও এই টাসেলটা কিনতে পাওয়া যায়। এবারে এটার সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। এটা খুব একটা ট্রিকি কিছু নয়, তবুও একটু সাবধানভাবে করাটাই ভালো হবে। তো প্রথমে আমি আবার আঠা অ্যাপ্লাই করে নিলাম। আঠাটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। টাসেলটাকে একদম মাঝ বরাবর এর ওপরে প্লেস করতে হবে, যাতে যখন আমি এটা হারটা পরবো তখন যেন একদম মিডিল পোর্শনটা পাই। আর এটা যেহেতু পার্মানেন্ট, আপনি পরেও সরাতে পারবেন না, তাই একটু সাবধানতার সাথে এটাকে অ্যাটাচ করতে হবে। আর এবারের প্রসেসটা কিন্তু ভীষণই সিম্পল। এইভাবেই আমি এটাকে কন্টিনিউ রোল করতে থাকবো। তবে আঠাটা অ্যাপ্লাই করে নিতে হবে যাতে মাঝখান থেকে ছেড়ে না আসে, তার জন্য। আর একটা কথা বলে দিই, এটা আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই কিন্তু এটাকে ফোল্ড করেছি বা মোটা রেখেছি। আপনারা চাইলে আরও বেশি মোটা রাখতে পারেন বা কম ফোল্ড করতে পারেন। একটা দুটো ফোল্ডেও কিন্তু কাজ হয়ে যাবে, জিনিসটা কিন্তু ইউনিকই দেখতে লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খুবই ধীর হাতে এটাকে ফোল্ড করছি বা রোল করছি, যাতে এদিক ওদিক থেকে বেরিয়ে না যায় কাপড়। বাই দ্য ওয়ে, এই ডিজাইনের কিন্তু আমি আরও অনেকগুলো পিস বানিয়েছিলাম, সেগুলো ভিডিওর একদম শেষে আমি শেয়ার করেছি। ওখানে আমি আলাদা করে প্রসেস কিছু দেখাইনি, শুধু আলাদা যে ডিজাইনগুলো বানিয়েছি সেগুলোই ওখানে তুলে ধরেছি। ভিডিওটা শেষ অবধি যদি দেখেন তাহলে সেগুলো অবশ্যই দেখতে পাবেন। তো এদিকে কিন্তু আমার কাজটা মোটামুটি হয়ে এসছে। আমি খুব বেশি মোটা এটাকে আর রাখবো না, এই পর্যন্তই মোটামুটি রাখবো। তারপরে এটাকে কেটে নেব এখান থেকে। কাটার ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। কেটে নেওয়ার পরে একদম যে এন্ড আছে সেখানে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে এটাকে এর ওপর থেকে প্রেস করে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যে এন্ড হচ্ছে সেটা যেন ভেতরের দিকে থাকে, অর্থাৎ বাইরের দিকে যেন না থাকে, তাহলে বোঝা যেতে পারে। এবারে আমি ছোট ছোট তিনটে জিনিস ইউজ করছি। একটা পাতার মতো শেপের চামচ, একটা জাম্পরিং আর দুটো ছোট ঘুঙরু। জিনিসটাকে আমি কিউট যাতে দেখতে লাগে সেই জন্যই সেরমভাবেই তৈরি করছি। তো জাম্পরিংয়ের সাথে প্রথমে ওই পাতার ওইটা, তারপরে দুটো ছোট ঘুঙরু অ্যাড করে নিলাম। এবার জাম্পরিংটাকে চেপে সিকিওর করে নিলাম।
বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আপনারা কিন্তু ডিরেক্টলি জাম্পরিংয়ের সাথে ওটাকে ফুটিয়ে করতে পারেন, তবে আমি এখানে কিন্তু আঠা ইউজ করব, কারণ আমি একটু অন্যরকমভাবে ডিজাইনটাকে তৈরি করছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে যেটা বেস বানিয়েছিলাম সেটা নিয়ে আসলাম, এখানে আমি আবার আঠা ইউজ করব। তো আমাকে প্রথমে দেখে নিতে হবে যেখানটা এন্ড হয়েছিল সেটা যেন ভেতরের দিকেই থাকে। বাইরের দিকটা নিয়েছি। এবারে এই যে পাতার চান্সটা আছে তার ওপরে আমি আঠা অ্যাপ্লাই করছি। এখানেও আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। পাতাটাকে উপরের দিকে মানে উল্টে দিয়েই আমি এটাকে এর ওপরে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। দেখুন তো কি কিউট লাগছে না বিষয়টা। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম আমার একটা বান্ধবীর জন্য। সে আমাকে বলেছিল এই জিনিসটা ট্রেন্ডিংয়ে আছে ভাই, তুই আমাকে বানিয়ে দে, আর তার আবদারেই জিনিসটা বানিয়েছি। এবারে বানাতে হবে এর কানের দুল। কানের দুলের জন্য আমি খুব সিম্পল জিনিস ইউজ করছি। এখানে এটা হচ্ছে সেফটি পিন হুক আর দুটো উডেন বিডস নিয়েছি আমি। এটা ম্যাচ করেই করার চেষ্টা করেছি, যেটার আমি গলার সেটটা বানিয়েছি তার সাথে যাতে কানের দুলটা ম্যাচ করে, তার জন্য এই কালারটা নেওয়া। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর যে দুটো কানের ছিল না, পাতা যেটা ছিল সেটাকে এখানটায় নিয়ে নিলাম, এটাকে চেপে দিয়ে। অ্যান্ড দ্যাটস ইট। খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি কানের দুলটা বানানো। কয়েক সেকেন্ডের মধ্যে কানের দুল কিন্তু রেডি হয়ে গেল। একদম একই প্রসেস ফলো করে আমি আর একটা কানের দুলও বানিয়ে নিচ্ছি। সো আমার দুটোই কিন্তু রেডি হয়ে গেছে, গলার জন্য আর কানের জন্য সেট। আর আমার বান্ধবী খুবই খুশি হয়েছে আমার উপরে। ও আমাকে বলেছে আরও অনেক অনেক বানিয়ে দিতে, এরকম দেখা যাক কবে বানাতে পারি। অ্যান্ড এই হলো সেগুলো যেগুলো বললাম না আমি আরও বানিয়েছি, একই রকম প্যাটার্নে বানিয়েছি। মাঝখান থেকে আর একটা কাপড় জুড়ে দিয়ে এটা হয়েছে। সেকেন্ড হচ্ছে এটা, এখানে দুটো সাইডে দু রকমের কাপড় জুড়েছি। এটা একটাই আছে, একটা কাপড় দিয়েই করা, এটাও একটা কাপড় দিয়ে করা, আর এটা বেশ মোটা মতো করে করা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।